আজকে ভগবানের বলা সাধনার সাধন পদ্ধতির পঞ্চম সাধন পদ্ধতি নিয়ে আলোচনা। সেই পঞ্চম সাধন পদ্ধতিটি হলো ভাবতে হবে পরের কথা। এর আগের চারটে সাধন পদ্ধতি ছিল, এটি পঞ্চম সাধন পদ্ধতি এবং সব মিলিয়ে 12টি সাধন পদ্ধতি রয়েছে, যা আমি এর পরের প্রত্যেকটি ভিডিওতে যেমনভাবে এক একটি ভিডিওতে এক একটি সাধন পদ্ধতি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি খুব সংক্ষেপে আমার সাধ্য মতন, সেরকমভাবে পরেরগুলো আলোচনা করার চেষ্টা করব। এর আগের যেই চারটি সাধন পদ্ধতি, করতে হবে ধ্যান, পড়তে হবে বেদান্ত, খেয়াল রাখতে হবে শরীর, রোধ করতে হবে অপচয়, এই চারটে সাধন পদ্ধতি আমি 5 নম্বরটা পরে রাখছি। এই চারটে সাধন পদ্ধতি যদি কোনো একজন মানুষ যদি এই চারটে সাধন পদ্ধতি একটুও মেনে থাকেন, এতদিন এই 4 দিন যে শুনেছেন বা আজকে যদি প্রথম শোনেন, একবার ব্যাককে দিয়ে শুনতে পারেন বা একটু ভাবতে পারেন, অন্তত 1-2% যদি এই চারটে কথার কোনো মানুষ শুনেছে, তাহলেই সে কিন্তু আদতে একটি আধ্যাত্মিক উন্নত মানুষে পরিণত হওয়া শুরু করে দিয়েছে। কারণ সে একটু হলেও ধ্যান করছে। ভগবানের প্রথম সাধনা করতে হবে ধ্যান, দ্বিতীয় পড়তে হবে বেদান্ত, তার মানে সে যদি একটু আধা পাতা বা 2 লাইনে যদি বেদান্ত পড়ে, তার মানে তার মধ্যে বেদান্ত বাক্য প্রবেশ করছে, যেটাকে জ্বলন্ত বাক্য বলা হচ্ছে, অ্যাটলিস্ট শাস্ত্রের বাক্য, মানে নিজেরই কথা সে শুনছে। নিজে সে কত বড় মার্কস পেয়েছে না, সে তার নিজের আত্মের কথা শুনছে। দ্বিতীয় সাধনা। তৃতীয় সাধনা, খেয়াল রাখতে হবে শরীর। যদি সে মানে শরীরের যত্ন নেয়, প্রথমত তার এমনি সামাজিক বা সার্বিকভাবে ভালো, তার শরীর একটা একটা মূল গঠনে থাকবে, যাতে তার শরীর খারাপ খুব একটা না হবে। আধ্যাত্মিক দিক থেকেও যদি সে শরীরের যত্ন নেয়, এই যে সমস্ত ধ্যান করার ফলে, বেদান্ত চর্চা করার ফলে যে কিছু আধ্যাত্মিক অনুভূতি, সেগুলো সে গ্রহণের সমর্থ হয়ে ধীরে ধীরে উঠছে। তার পরের কথা, রোধ করতে হবে অপচয়। এখানে বলেছিলাম দুটো কথা, পয়সার অপচয় তো সবাই বুঝি, সময়ের অপচয়, মনের অপচয়, আমরা আমাদের সব কিছুর অপচয় করি। সে যদি সেই কথাটারও কিঞ্চিত শোনে, তাহলে সে সময়ের অপচয় একটু হলেও বন্ধ করছে, তার মানে সেই সময়টা কোনো ঠিকঠাক জায়গায় কাজে লাগাচ্ছে। আর যদি সে সেই সময়টাকে আধ্যাত্মিক কাজে লাগায়, তাহলে তো কথাই নেই। কিন্তু সে যদি তারও নিজের কোনো সাকসেসফুল কাজে লাগায়, সেটাতেও সে একজন উন্নত মানুষ তৈরি হওয়ার দিকে এগোচ্ছে। সুতরাং বোঝাতে পারলাম, ভগবানের প্রথম 4টে সাধনার মধ্যেই এমন কথা নিহিত, যেই কথাটি আপনাকে একটু মানলে আপনাকে একজন আধ্যাত্মিক ভালো সমর্থ মানুষে পরিণত করতে পারে। এবার তাহলে বুঝুন বাকি সাধনা নির্দেশগুলি কেমন, অতি সহজে কতটা সুন্দরভাবে ভগবান বলছেন। আজকের সাধনা, পঞ্চম সাধনা, ভাবতে হবে পরের কথা। ধ্যান তো করলাম, নিজের মনের শক্তি বাড়ছে, একটা সময় সেই মনকেই না হয় ছুঁড়ে ফেলে দেওয়ার জন্যই ধ্যান করব, এই লাইনটা না হয় পরে বোঝার জন্যই তোলা রইল। পড়তে হচ্ছে বেদান্ত, মনটাকে ছুঁড়ে ফেলতে সাহায্য করবে এবং ধ্যানেও সাহায্য করবে, এবং তার ফলে আমার চারপাশটাকে, বেদান্ত পড়া অন্য কিছু নয়, বেদান্ত পড়া মানে আমি বারবার শুনতে পাচ্ছি যে এই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যার পরে আর একটা লাইন, এই জীব জগৎ ব্রহ্ম ছাড়া আর কিছু নয়, জীব ব্রহ্মৈব না পর, এই জীব জগৎ ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নয়। আমার চারপাশের প্রতি একটা ভালোবাসার কেমন যেন টান আসে, যে সব কিছু আমি ছাড়া না, হ্যাঁ যতক্ষণ না অনুভব আসছে ততক্ষণ সেই ভালোবাসা আসবে না, কারণ আমি আমাকে যতটা ভালোবাসি, যে জানি এটাই আমি, তাই আমি আমাকে এতটা ভালোবাসি, আমার মন্দ লাগার ভীষণ গুরুত্ব দিই, তার কারণ আমি জানি আমার মন্দ লাগছে, কারণ ওটা আমার মন্দ লাগতে ভালো লাগছে। ঠিক তেমনই এই জগৎকে যখন ওইভাবে বোধ করতে পারবো নিজের মতন করে, তখন সেভাবে জগৎটাকে দেখবো। কিন্তু তার আগে অবধি যখন আমরা ক্রমাগত শুনছি যে এই জীব জগৎ সব তুমি, সব কিছুর মধ্যে তুমি, তখন কোথাও গিয়ে একটা সেই কানেকশনটা না জানাতেও একটু হলেও যেন সেই নাড়িতে টান পড়ে, চারপাশটা দেখতে ভালো লাগে, ভিতরে দয়া আসে, মায়া আসে। তাই ভগবান এই জায়গায় এসে পঞ্চম নির্দেশ দিলেন যে ভাবতে হবে পরের কথা। যদি সেটা এসে থাকে, সেটাকে আরো জাগিয়ে দিতে বললেন।
যে এই সময় যে দয়া মায়া অন্যের প্রতি ভালোবাসাটা বাড়তে শুরু করছে, যে সেই জায়গাতে তুমি আরো সতর্ক হও। তুমি ভাবা শুরু করো অন্যের কথা। তোমার রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভালো লাগছে নয়, তুমি একদম রুটিন ওয়াইজ, জীবনের মধ্যে রুটিন ওয়াইজ চিন্তা করো অপরের কথা। কি চিন্তা করবে? যদি তাকে খেতে দিতে হয় দাও, যদি তার চিকিৎসা লাগে তাই দাও, কিন্তু তার সাথে আধ্যাত্মিক দেওয়া কিরকম? শুধু এক হাতে দেওয়া নয়, আর একটা হাত বাড়িয়েও দেওয়া, যেই হাত ধরে বলা যে তুমি আর আমি সেই একই, একসাথে ভিতর থেকে এক। বাইরের তুমি আর আমি এক বলার এটা এক নয়, যে তুমি আর আমি এক, উঠে দাঁড়াও, তুমিও আরো মানুষকে তোলো, সেই বাণীও তার কানে দিয়ে যাওয়া, যাতে সে নিজে একটা সময় উঠে দাঁড়িয়ে অপরের কথা ভাবতে পারে। ভিতর থেকে যে আমরা এক, এটা বোঝাতে হবে তাকে। এই আধ্যাত্মিক ভাবে পরের কথা ভাবা। তার যা প্রয়োজন, আবারও বলছি, তার যদি খাদ্য প্রয়োজন, অর্থ প্রয়োজন, শিক্ষা প্রয়োজন, যা প্রয়োজন তাকে দাও। তো তারপর সব দেওয়ার পর এটা মনে করিয়ে দাও যে তুমি শুধু নিতেই আসনি, তোমাকেও দিতে হবে। তুমি যেটা নিলে সেটা নিলে কেবল দেওয়ার জন্য। তাকেও একই জায়গায় তোমার সাথে দাঁড় করিয়ে দাও, বা একটা সময় বলবো তোমার জায়গায় তাকে দাঁড় করিয়ে দাও, যাতে সেও পরের কথা ভাবার জন্য তৈরি হয়ে থাকে। আজকে এখানে শেষ করলাম ভগবানের বলা সাধনার পঞ্চম সাধনা, ভাবতে হবে পরের কথা। নমস্কার।